সিলেটর উসমানী এয়ারপোর্টের বাথরুমত ডাস্টবিনও পাওয়া গেছে প্রায় 1.5 কেজি ওজনের 12টা সোনার চাক্কা। সিলেট ফেঞ্চিগঞ্জ সড়কের খান্দার গাছ কাটিয়া ফালাই দিয়েছে পল্লী বিদ্যুতে। দালানির কথা কইয়া গাছ কাটায় ক্ষতিপূরণের দাবি করা গাছের মালিক হকলে। এসডিজির বাস্তবায়ন লইয়া সিলেট কর্মশালা হয়েছে। সিলেটও বিনিয়োগ বাড়ানির লাগি বিজনেস সামিট করার কথা কইছেন চেম্বার সভাপতিয়ে। কুলাউড়া উপজেলার বর্ডার এলাকাত সন্ত্রাসী কাজকাম বন্ধ করার লাগি প্রশাসনের সভা করছে। তারা সাহায্য চাইছেন হকলর। 40 বছর লাগান এবারও নানান অনুষ্ঠান করিয়া পালন করা হয়েছে দিরাই মুক্ত দিবস। বিজয়ের মাস ডিসেম্বর উপলক্ষে উসমানীনগর আলোচনা সভা করছেন সম্মিলিত মুক্তিযোদ্ধা সংসদ আর মুক্তিযোদ্ধার সন্তান হকলে। বালা পরিবেশে উড়তাইন্তরে ফরাইতে হইলে চোখ বন্ধ করিয়া জাফলং বেলি বোর্ডিং ও স্কুলে দিতে পারবা। সেমিনারও এই কথা কইছেন বক্তা হকলে। মাহা দ্বিতীয় জুয়েল কুটিম স্মৃতি ফুটবল টুর্নামেন্ট আরম্ভ হয়েছে। শ্রীগঞ্জের খালিগঞ্জ আয়োজন করা হয় আহমদ আল আলম কফটি টুর্নামেন্টও চ্যাম্পিয়ন হয়েছে জিরাফুর হিজনগর টিম। সিলেটের কাজী নজরুল অডিটোরিয়াম চলের 10 দিনের নারী উদ্যোক্তা মেলা। আসসালামু আলাইকুম ও আদাব। সকলের শুভেচ্ছা জানাই আর বাংলাভিউ রাতকুর খবরও লগে আছি আমি আন্নামা চৌধুরী আর আমি চৌধুরী নাদিরা। অতবিল শুনছিলা শিরোনাম, অখন শুনবা ফুরা খবর। সিলেটর উসমানী এয়ারপোর্টের বাথরুমের ডাস্টবিন থাকি প্রায় 1.5 কেজি ওজনের 12টা সোনার চাক্কা উদ্ধার করা হয়েছে। শনিবার বিয়ার 9টার সময় সোনার চাক্কা ইগুন পাওয়া যায়। এয়ারপোর্টের শুল্ক গোয়েন্দা হলে ডাস্টবিন থাকি সোনার ই চাক্কা তুকাইয়া বার করেন, কিন্তু সোনার মালিক খুঁজিয়া আর পাওয়া গেছে না। গোয়েন্দা হলে কইরা সেও হয়তো বিদেশ থাকি লুকাইয়া ই সোনার চাক্কা ইগুন আনছিল। এয়ারপোর্টের বারে বার করতে না পারিয়া বাথরুমের ডাস্টবিনও ফালাইয়া গেছে গিয়া। উদ্ধার হওয়া সোনার দাম প্রায় 28 লাখ টাকা কইরা গোয়েন্দা হলে জানাইছেন শনিবার বিয়ানে সিলেট লন্ডন কানেক্টিং আর দুবাই সিলেট ফ্লাইট আছিল। অথা ফ্লাইটের কোনো প্যাসেঞ্জারে ই সোনা লইয়া আইতো পারে কইরা তারা। সিলেট ফেঞ্চুগঞ্জ সড়কের খান্দার গাছ কাটিয়া ফালাই দিছে পল্লী বিদ্যুতে। কোনো জাতের অনুমতি ছাড়াও বেআইনিভাবে ই গাছ কাটা হয়েছে করিয়া অভিযোগ উঠছে। সামাজিক বনায়নের অংশ হিসেবে ই গাছ লাগাইছিলা পাবলিকে। তারার লগে না মাতিয়া গাছ কাটায় তারা আইনের আশ্রয় লওয়ার হুমকি দিছেন। সিলেট ফেঞ্চুগঞ্জ সড়কের 2 খান্দাত সামাজিক বনায়নের গাছ লাগাইছিলা মহানগর ইমাম সমিতির সভাপতি মৌলানা হাবিবুর রহমান শিহাব সহ 80 জনে। লাইন টানার কথা কইয়া শনিবার 20-25টা গাছ কাটিলায় পল্লী বিদ্যুতে, কিন্তু কথা আছিল গাছ কাটা নাই, লাইন টানার লাগি তারা গাছ জ্বালাইতা। গাছ কাটার খবর পাইয়া মৌলানা শিহাব সহ সামাজিক বনায়ন কররা আরও কতজন গিয়া বাধা দেন। বাদে বন বিভাগ আর পল্লী বিদ্যুতের মানুষ যান ঘটনাস্থল। পল্লী বিদ্যুতে সামাজিক বনায়নকারী আর বন বিভাগরে গাছ কাটার কোনো পারমিশন দেখাইতে পারছেন না। মৌলানা শিহাবে কইছেন পল্লী বিদ্যুতে তারার ক্ষতিপূরণ দিতে হইব, নাইলে তারা আইনের আশ্রয় নিবা। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা এসডিজি বাস্তবায়ন লইয়া সিলেটে কর্মশালা হয়েছে। বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশন BEF আর ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন ILO ই কর্মশালার আয়োজন করছিল। শনিবার বিয়ানে চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির হলরুমও ই কর্মশালা হয়েছে। কর্মশালার প্রধান অতিথি আসলা সিলেট চেম্বারের সভাপতি ATM সুয়েব। প্রধান অতিথির বক্তৃতা চেম্বার সভাপতিয়ে কইছেন এসডিজি বাস্তবায়ন করার লাগি সিলেট চেম্বারে কাম করের পরিকল্পনা করিয়া হকলে মিলিয়া কাম করলে এসডিজির টার্গেট ফিল আপ করা সম্ভব হইব। তাই আরও কইছেন বিনিয়োগ বাড়ানি আর রফতানিমুখী ইন্ডাস্ট্রি করার লাগি সিলেট ও বিজনেস সামিটের উদ্যোগ নেওয়া হয়েছে। ই সামিটও সিলেটের অর্থনীতিত খুব লাভ হইব। তাই দেশে আগুয়ে নেওয়ার লাগে কৃষি খাতেও আরও উন্নত করার পরামর্শ দিছেন। BF এর সেক্রেটারি ফারুক আহমদের সভাপতিত্বে কর্মশালাত এসডিজি 17টা লক্ষ্যমাত্রা লইয়া প্রতিবেদন দেখায় ILOর প্রোগ্রাম অফিসার খাদিজা সরকার আর ইকো ম্যানেজমেন্ট কনসালটেন্সির লিড কনসালটেন্ট ফেরদুস হাসানে। কর্মশালাত উপস্থিত আসতা সিলেট চেম্বার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট চন্দন সাহা, ডাইরেক্টর আব্দুর রহমান, আগর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট শাহ আলম, আগর ডাইরেক্টর মুজিবুর রহমান মিন্টু, BF এর জয়েন্ট সেক্রেটারি সন্তোষ কুমার দত্ত। মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার বর্ডার এলাকাত সন্ত্রাসী কাজকাম বন্ধ করার লাগি সভা হয়েছে। জেলা প্রশাসন, পুলিশ আর বিজিবি মিলিয়া ই সভা করছেন। সাতলাপুর চা বাগানের জেলা প্রশাসনের ই সভা আয়োজন করছিল। সভা থাকি বর্ডার এলাকাত কেউ যাতে কোনো জাতের সন্ত্রাসী কাম করতে না পারে অবাধি হকলরে খেয়াল রাখার অনুরোধ করা হয়েছে। কুলাউড়ার UNO ATM ফরহাদ চৌধুরীর সভাপতিত্বে সভাত প্রধান অতিথি আসলা মৌলভীবাজারের DC নাজিয়া শিরিন। বিশেষ অতিথির বক্তৃতা করছেন SP ফারুক আহমদ আর ADM তানিয়া সুলতানায়।
আরও বক্তৃতা করছেন কুলাউড়া সার্কেলর এডিশনাল এসপি সাদেক কাউসার দস্তগীর, একটা গোয়েন্দা সংস্থার উপপরিচালক আবু আবদুল্লাহ, কুলাউড়া রসি ইয়ারদৌস হাসান আর সাতলাফুর চা বাগানের ম্যানেজার ইফতেখারে নামে। সুনামগঞ্জের দিরাই মুক্তি দিবস আসিলে শনিবারে। প্রতি বছর লাখান এবারও নানান অনুষ্ঠান পালন করা হয়েছে মুক্তি দিবস উপলক্ষে। সারাদিন ধরে চলা অনুষ্ঠানের মাঝে আসিল রেলি, স্মৃতিসৌধত ফুল দেওয়া, রক্ত দেওয়া আর আলোচনা সভা। শনিবার বিয়ান 11টাত উপজেলা খেলাঘরের আয়োজনে রেলি বার করা হয়। এই রেলিত শরিকইন মুক্তিযুদ্ধ অগলোর আওলাদ, মাস্টর, দিরাই প্রেস ক্লাব সহ বিভিন্ন সংগঠন অগলোর মানুষ। প্রেস ক্লাবের সামনে থেকে রেলি করিয়া তারা মুক্তিযোদ্ধা স্মৃতিসৌধের সামনে গিয়া শেষ করেন। বাদে স্মৃতিসৌধত ফুল দিয়া মুক্তিযুদ্ধ শহীদ অগলোরের সম্মান জানানি হয়। বেল 12টার দিকে স্মৃতিসৌধের সামনে হয় আলোচনা সভা। খেলাঘরের সভাপতি সুধা সিন্ধু দাসের সভাপতিত্বে আর সাধারণ সম্পাদক প্রশান্ত সাগর দাসের পরিচালনায় সভার প্রধান অতিথি আসলা ইউএনও মোহাম্মদ শাফিউল্লাহ। আরও উপস্থিত আসলা দিরাই সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের হেডমাস্টার জাফর ইকবাল, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জিয়াউর রহমান লিটন, যুগ্ম সম্পাদক আবু হানিফ চৌধুরী, খেলাঘরের সহসভাপতি লালবাসী দাস, যুগ্ম সম্পাদক মুশাহিদ মিয়া, সাংগঠনিক সম্পাদক হিল্লুল পুরকাইস্ত সহ আরও বহুত মানুষ। ইবাইদি দিরাই মুক্তি দিবস নিজের ইচ্ছায় রক্ত দেওয়ার প্রোগ্রাম করছিল বুস্টার সদস্য অকলে। মুজিব জাহান রেড ক্রিসেন্টের সাহায্য নিয়ে তারা এই প্রোগ্রাম করেন। প্রোগ্রামের উদ্বোধন করেন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জিয়াউর রহমান লিটনে। বিজয়ের মাস ডিসেম্বর উপলক্ষে উসমানীনগর আলোচনা সভা করছেন সম্মিলিত মুক্তিযোদ্ধা সংসদ আর মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডার। এই সময় বক্তব্য কইছেন বিজয়ের মাসে হকলোর উচিত দেশের উন্নয়নের অংশ নেওয়ার ওয়াদা করা। মুক্তিযুদ্ধ হকলোর স্বপ্নের দেশ গড়তে হইলে এখনকু সরকারের হকলে সাহায্য করতে হইব। শনিবার বেল 2টাত উসমানীনগরের তাজপুরের ইউনিয়নের ডাক বাংলোর সামনে সবার ফয়লাও হকলে 1 মিনিট নিরাই উবাইয়া মুক্তিযুদ্ধ শহীদ হকলের সম্মান জানাইন। বাদে উপজেলা মুক্তিযুদ্ধ সংসদের আহ্বায়ক আফতাব আহমদের সভাপতিত্বে আর জায়েদুল আম্বিয়া কার্যালয়ের পরিচালনায় সভার প্রধান অতিথির বক্তৃতা রাখেন মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট রফিকুল হকে। বিশেষ অতিথির বক্তৃতা করেন সেলিম আহমদ, তুতামিয়া, শুয়েব আহমদে। এর আগে জায়েদুল আম্বিয়া কার্যালয়ের সভাপতিত্বে আর সুমন আহমদের পরিচালনায় মুক্তিযোদ্ধার সন্তান কমান্ডো আর একটা সভা করেন। এই সভাত প্রধান অতিথি আস্তা সৈয়দ আবু ফাহিম আজাদ, বিশেষ অতিথি আস্তা দেওয়ান মোহাম্মদ মঞ্জুর হাসান, দুলাল আহমেদ, এজে জাকেরিয়া খালেদ আর মোহাম্মদ সুজন। সুন্দর পরিবেশও খুব বালা এক স্কুলের নাম হইল জাফলং বেলি বোর্ডিং স্কুল। এই স্কুল জেলা আধুনিক পড়ালেখাও ওলা বালা। সেও বালা পরিবেশে হুরুতাইন ফরাইতে হইলে চোখ বন্ধ করিয়া দিতা পারবা ই স্কুল। খালি সিলেট নাই, সারা দেশের মাঝে একেবারে ব্যতিক্রম এই স্কুল। একটি আবাসিক স্কুলের ধারণা ও বিষয় লইয়া শুক্রবার হাইঞ্জাবালা অনুষ্ঠিত এক সেমিনার ও বক্তা হলে এই কথা কইছেন। সিলেট শহরের টিলাগড় ইউনিসেফ ট্রেনিং ইনস্টিটিউটের হল রুমে এই সেমিনারের আয়োজন করা হয়েছিল। জাফলং বেলি বোর্ডিং স্কুলের ডাইরেক্টর লুকমানুদ্দিন চৌধুরীর সভাপতিত্বে সেমিনার ও মূল আলোচক আসলা স্কুলের প্রিন্সিপাল BK ভারদাওয়াজ। স্কুলের ডিন মোহাম্মদ মুনিবুল হক চৌধুরীর পরিচালনায় বিশেষ আলোচক আসলা শিক্ষাবিদ ডক্টর কবির চৌধুরী আর স্কুলের ডাইরেক্টর সাফওয়ান চৌধুরী। সেমিনার ও সিলেটর বহুত নামি দামি মানুষ হলো আসলা। তারা স্কুল লইয়া নানান জাতর পরামর্শ দিছেন। মাহা দ্বিতীয় জুয়েল কুটিম স্মৃতি ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে। শনিবার হাইঞ্জাবালা সিলেট জেলা স্টেডিয়ামও এই টুর্নামেন্টের উদ্বোধন করছেন জেলা ক্রীড়া সংস্থার সেক্রেটারি মাহিউদ্দিন আহমদ সেলিম। গতবারের লাখান এবারও এই টুর্নামেন্টের আয়োজন করছেন সিলেট জেলা ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতি আর স্পন্সর করছে সিলেটের ফ্যাশন হাউস মাহায়। শনিবার হাইঞ্জাবালা ফ্লাড লাইট জ্বালাইয়া জেলা স্টেডিয়াম ও উদ্বোধনী অনুষ্ঠান। খেলোয়াড় কল্যাণ সমিতির সভাপতি রুবেল আহমদ নান্নুর সভাপতিত্বে আর সাধারণ সম্পাদক গুলাম চাকারিয়া চৌধুরী শিবলুর পরিচালনায় বেলুন উড়াইয়া টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। এই সময় উপস্থিত আসলা জেলা ক্রীড়া সংস্থার কোষাধ্যক্ষ সিরাজ আহমদ, ব্যাংকা টিটু উসমানী, ক্রীড়া সংসদ হাজি মিলাদ, ফুটবল খেলোয়াড় আজাদুর রহমান চঞ্চল, শামসুল ইসলাম, কামরুল ইসলাম, জাহেদ আহমদ, খালেদ আহমদ সহ আরো বহুত। উদ্বোধনী খেলাত মুক্তা একাদশে 1-0 গোলে হারাইয়া জিতছে তিতন একাদশ। জকিগঞ্জের কালীগঞ্জ আয়োজন করা আহমদ আল আলম কফটি টুর্নামেন্ট শেষ হয়েছে। শনিবার হাইঞ্জাবালা ফাইনাল খেলাত ডেমারগ্রাম বাই টিমরে আড়াইয়া জিয়ারপুর হিজননগর টিম চ্যাম্পিয়ন হয়েছে। ফাইনাল খেলা দেখার লাগি উপজেলার বিভিন্ন জায়গা থেকে শশ মানুষ কালীগঞ্জ বাজারের খান্দার মাঠে আইন। ফাইনাল খেলা বাদে বিজয়ী হকলরে পুরস্কার দেওয়া হয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সভাপতিত্ব করছেন টুর্নামেন্টের আয়োজক আব্দুল আল আলমে।
অ্যাডভোকেট রুহুল আমিন আর কাজী শিব্বির আহমদর পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত আসলাম মানিকপুর ইউনিয়নের আগর চেয়ারম্যান আবু জাফর মোহাম্মদ রায়হান, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রিলন চৌধুরী, সাংবাদিক এনামুল হক মুন্না, আলামিন আবদুল্লাহ সুমন, সারওয়ার হোসেন চৌধুরী রাজা, শিব্বির আলম চৌধুরী সহ আরও বহুত গণ্যমান্য মানুষ। টুর্নামেন্টের খেলা পরিচালনা করেন মোস্তাক আহমদ, সিরাজুল ইসলাম, সুহেল আমিন, আব্দুল হান্নান আর জুবের আহমদে। টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দলের হাতও একটা প্রাইভেট কারের চাবি তুলিয়া দেওয়া হয় আর রানার আপ দলের হাতও একটা মোটরসাইকেল চাবি তুলিয়া দেওয়া হয়। সিলেটর কাজী নজরুল অডিটোরিয়ামও চলের 10 দিন ব্যাপী নারী উদ্যোক্তা মেলা। ই মেলাত সাজানি হয়েছে প্রায় 35টা স্টল। ই মেলা শুরু হয়েছিল 1 ডিসেম্বর, শেষ হইব 10 ডিসেম্বর। ই মেলা শুরু হয়েছে গত 1 ডিসেম্বর রবিবার থাকি আর চলব আগামী 10 তারিখ পর্যন্ত। ইকানো আছে প্রায় 35টা স্টল। আছে বুটিক্সর বিভিন্ন কাপড়ের দোকান, বিদেশি কসমেটিক্স, দেশি কসমেটিক্সের দোকান, জুসের দোকান, হোমমেড খাবারের দোকান, ফুয়ান্তর কুটোর দোকান আর রয়েছে বিভিন্ন বইয়ের দোকান। ই মেলা পুরাপুরি পরিচালনা করা তৃণমূল নারী উদ্যোক্তা সোসাইটি গ্রাসরুটের পক্ষ থাকিয়া। অতবিল দেখছেন বাংলাভিউ রাতকুর খবর। লগে থাকার লাগি ধন্যবাদ।